বড় বড় রেস্টুরেন্টে গিয়ে ফুড ব্লগিং করছেন, আড্ডা দিচ্ছেন, রুফটপ ছাদের উপরে কোনো কাজ নাই মোটরসাইকেলে। আপনার বাবার বয়সী মানুষ এই বাজার থেকে বাসা পর্যন্ত বাজারের ব্যাগ হেঁটে নিয়ে যাচ্ছে 20 টাকা বাঁচানোর জন্য, রিক্সা ভাড়া বাঁচানোর জন্য, আর আপনি অযথা 20 লিটার তেল খরচ করে এই মাথা থেকে ওই মাথা যাচ্ছেন ফাও। তো এই যে আপনি যে মোটরসাইকেল নিয়ে যে বাস ট্রাকের তলে চলে যাবেন, ক্ষতিকার হবে, আপনার বাবা মা আপনার পরিবার হবে। এই সমস্ত জায়গায় না গিয়ে আবার অনেকে কি করছে, বড় বড় রেস্টুরেন্টে গিয়ে ফুড ব্লগিং করছেন, আড্ডা দিচ্ছেন, রুফটপ ছাদের উপরে এখন নতুন রেস্টুরেন্ট সারা বাংলাদেশে চালু হচ্ছে, রুফটপ রেস্টুরেন্ট মানে ছাদের উপরে সাজায় গোছায় রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের কেউ রিভিউ দিচ্ছে, কেউ খাচ্ছে, কেউ বন্ধু বান্ধব নিয়ে পার্টি দিচ্ছে, এক এক পার্টিতে 20-30 হাজার টাকা চলে যাচ্ছে, কিন্তু আপনার এলাকার কোনো উপকার হচ্ছে না, আপনার এলাকার অসহায় মানুষের কোনো উপকার হচ্ছে না। আপনি কুমিল্লা থেকে এই বুড়িচং থেকে কক্সবাজার অথবা রাঙ্গামাটি গেলে আপনার এলাকার 2 পয়সার উপকার হবে না। কিংবা আপনি রুফটপ রেস্টুরেন্টে একসাথে বন্ধু বান্ধব নিয়ে 20,000 টাকা খাইলে আপনার এলাকার মানুষের 2 পয়সার উপকার হবে না, পায়খানা টয়লেটে সব চলে যাবে। কিন্তু যদি আপনারা এই সংগঠনের মাধ্যমে এলাকার মানুষের উন্নয়ন করেন, কোন মানুষটি প্রসব ব্যথায়, কোন রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, দিন মজুরের ওয়াইফ প্রসবজনিত ব্যথায় কষ্ট করছে, তাকে একটু হাসপাতালে গিয়ে সিজারের ব্যবস্থাটা করে দেওয়া, অথবা কোন বাচ্চাটি অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা উঠে রাতের বেলা চিৎকার করছে, কিন্তু হাসপাতাল, সরকারি হাসপাতালে গেলে তো সবসময় ডাক্তার আপনার জন্য হাসি মুখে বসা নাই, বলবে যে রাত 11টা বাজে এখন কি ডাক্তার পাবেন নাকি। কিন্তু প্রাইভেটে নিলে যদি রাত 4টাও যান ডাক্তার হাজির আছে, আপনার গলা কাটার জন্য বহু লোক বসে আছে, যে একটা হাসপাতাল থেকে 2টা হাসপাতাল করবে। কিভাবে 20,000, 30,000, 40,000, 50,000 সেবা পাবেন, কিন্তু পয়সা যাবে, এই সোজা কথা। তাহলে একজন গরিব অসহায় দিন মজুরের পকেটে মুহূর্তের মধ্যে 20,000 টাকা থাকে না, সে কারো কাছে ধার করতে হবে, খরচ করতে হবে, সুদে টাকা নিতে হবে। এই জন্য যদি সম্ভব হয় সবাই মিলে সংগঠনের চাঁদা তুলে বাচ্চাদের অপারেশনটা করা দিই। আমরা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই মিলে অ্যাক্সিডেন্টের লোকটাকে আপনজন আসা পর্যন্ত নিজে থেকে রক্ত দিয়ে কিভাবে তাকে বাঁচানো যায় সেই চেষ্টা করি। এই রকম মানব সংগঠনের বিকল্প বাংলাদেশে কিছুই হতে পারে না। উদাহরণস্বরূপ রানা প্লাজায় যে ধস নামছে, এই ধস করার পরে এই যে আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা কাজ করছে, কায়কোবাদ নামের একটা লোক একটা মহিলাকে বাঁচাতে যখন ভিতরে ঢুকতেছিল, মহিলা বলছিল যে আমার দুধের বাচ্চা আছে ভাই, আমাকে বাঁচান, আমার একটা পাত্রে লেগেছে, আমাকে কোন রকম বাঁচান, আমার দুধের বাচ্চা আছে। কিন্তু দুর্ভাগ্য বা মহিলাটাকে বাঁচাতে গিয়ে নিচে সে যখন ঢুকছে আর বেরোতে পারে না, আগুন ধরে শর্ট সার্কিটে সে দুনিয়া থেকে চলে যায়। এই হচ্ছে আমাদের এই স্বেচ্ছাশ্রম দেওয়া এই সমস্ত ভাইয়েরা। যখন বিপদ হবে এই মানুষগুলোকে পাবেন। আমরা এই মানুষগুলোকে পেয়েছি সিলেটের বন্যায়, চট্টগ্রামের বন্যায়, রানা প্লাজা ধসে, বিএমডিপুতে অগ্নি দুর্ঘটনায়, বাংলাদেশের বড় বড় দুর্যোগে, করোনা মহামারীতে যে মানুষগুলো সবার আগে সব সময় এগিয়ে থাকে, সেই মানুষগুলো হচ্ছে আমাদের জন্য আইকন। কারণ আপনি যাকেই পাঠান, সরকারের প্রশাসন যাকেই পাঠান, সে পয়সা দিবে, কাজ করবে, পয়সা দিবেন না সে যাবে না। আমি সরকারি চাকরি করি, আমার পয়সা না দিলে আমি কি যাবো? বলেন না যাবো? তো ওনাদেরকে কে বেতন দেয়? তাইলে যে মানুষগুলা নিজের টাকা দিয়ে অন্যের কল্যাণের জন্য কাজ করে, তাদের চেয়ে ভালো মানুষ কি কেউ আছে? এখন পীর সাহেবরা বেঁচে নেই, ওনাদের সব মাজার হয়ে গেছে, কিন্তু জীবিত পীর সাহেব যদি দেখতে চান, তাহলে অন্যের উপকারে নিজেকে যে বিলাই দিতে, তার চেয়ে বড় বিলাই এই বর্তমান সমাজ আর কেউ হতে পারে না। ঠিক আছে? তাইলে যদি চা খাওয়াইতে হয়, ভালোবাসা দিতে হয়, বুকে টেনে নিতে হয়, এই মানুষগুলো আছে, এদের দিকে তাকান। কিন্তু দুর্ভাগ্য, অনেক হিংস্র নরপশু হা করে বসে আছে এইখানে থাবা মারার জন্য, বসে আছে কিনা? এবং ইনশাআল্লাহ আমরা আশা রাখি সারা বাংলাদেশে মানবিকতার যে গণজোয়ার, গণবিপ্লব সংগঠিত হচ্ছে, এটা একদিন মহামারী আকারে রূপান্তরিত হবে, মানবতার মহামারী। সেই মহামারীতে বাংলাদেশ পৃথিবীর বুকে অন্যতম রোল মডেল হিসেবে থাকবে। বাংলাদেশকে মানুষ মানবতার আইকনিক নাম হিসেবে চিনবে। বিদেশের মাটিতে অ্যাক্সিডেন্ট হলে 1 ঘন্টা অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে সবগুলো লোক দৌড়াইয়া চলে যায় ওই মানুষগুলোকে উদ্ধার করার জন্য। আমরা মানবতা বাংলাদেশে কোনো পিছাই নাই, এবং আমাদের পৃষ্ঠপোষকতা এই মানুষগুলো যতদিন থাকবে ইনশাআল্লাহ আমাদের পৃষ্ঠপোষকতা সেই রকম থাকবে। অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি কাইয়ুম ভাইকে। প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষটার আন্তরিকতা এত বেশি ছিল যে চট্টগ্রাম থেকে এখান পর্যন্ত না এসে পারলাম না। এই কাইয়ুম ভাইরা যতদিন নেতৃত্ব দিবে, ওনারা ক্ষমতার নেতৃত্ব দেয় না। চট্টগ্রাম থেকে আসছি শুধুমাত্র এই স্বেচ্ছাসেবী ভাই আপনাদের মানবতার হাত
ফাউন্ডেশনের উদ্যোগে আজকের আয়োজনের যে সুন্দর একটি কর্মপরিধি, আজকে যে 3 জন মানুষ সহযোগিতা নেবে, আগামীকালকে 6 জন নেবে, তারপরে 9 জন হবে, এটার পৃষ্ঠপোষক হচ্ছে এই এলাকার গুণী সম্মানিত ব্যক্তিবর্গ মানুষরা। কারণ ওনারা যদি এটা পৃষ্ঠপোষকতা করে তাহলে অনেক দূরে গিয়ে যাবে, আর যদি পৃষ্ঠপোষকতা না পায় তাহলে গাছটা অবহেলায় পথে দাঁড়িয়ে মারা যায়। এই জন্য আমি দেখেছি যে এখানে এসে যে আপনাদের এখানকার যে বর্তমান চেয়ারম্যান মহোদয় রয়েছে, অত্যন্ত বিনয়ী একজন মানুষ। আমি যতটুকু সময় ওনাকে দেখেছি, খুবই ভালো মনের একজন মানুষ, এবং এলাকার মানুষজন খুবই ভাগ্যবান যে ওনার মতো একজন মানুষকে আপনারা পেয়েছেন, এবং আপনাদের ডাকে সাড়া দিয়ে কিন্তু চলেও এসেছে। এবং আমি আশা রাখি ভবিষ্যতে ভাইদের পাশে সবসময় থাকবেন তিনি। এবং আমাদের দেশে যে কোনো দেশে যদি গুণীর সমাধান না করা হয়, সে দেশে কিন্তু গুণী জন্মাতে পারে না। ঠিক তেমনি এই যে আপনারা যে ভালো কাজগুলো করছেন সমাজের জন্য, এটা কিন্তু অনেক বড় একটা কাজ। এই সমাজ যে উপকৃত হচ্ছে তা না, আপনাদের পরিবারও কিন্তু উপকৃত হচ্ছে। যেমন আপনারা সবাই মিলে সংঘবদ্ধভাবে এই যে ঐতিহ্যবাহী নগরী কুমিল্লার বুড়িচংয়ের উত্তর ভারেল্লায় এলাকার যে জনসাধারণকে নিয়ে, ইয়াং ব্লাডদের নিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণের যে মানবতা বার্তা ফাউন্ডেশন আপনারা তৈরি করেছেন, এখানে মানুষের কল্যাণের জন্য চিন্তা করা হয়। কোন রাজনৈতিক দল মত ব্যক্তি বর্ণ নির্বিশেষে মানুষের জন্য কাজ করা হয়। কোন ধর্মের, কোন দলের, কোন গোত্রের, কোন বর্ণের, এগুলো চিন্তা করা হয় না। সে মানুষ, এটাই তার বড় পরিচয়, এবং এটাই পরিচয় হওয়া উচিত। কারণ এটা হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়। দেখেন এই রমজানের ঈদে রেজা মানব কল্যাণ ফাউন্ডেশনের সমীক্ষাতে দেখা গেছে বাংলাদেশে এই ঈদে 200টি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ঈদে সারা বাংলাদেশে 200 মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। এর মধ্যে অলরেডি 38 জন দুনিয়া থেকে চলে গেছে। 38 জন এই ঈদের বাড়ি যাওয়া আসাকে কেন্দ্র করে। তাইলে দেখেন, আমরা বিভিন্ন স্ট্যান্ড করি, মোটরসাইকেলের গ্রুপিং করি। এখন মোটরসাইকেলের গ্রুপিং করলে আপনার বাবার পকেট থেকে 3 লাখ টাকা যাবে, আপনি একটা মোটরসাইকেল পাবেন, এটা দিয়ে কক্সবাজার যাবেন। এই কুমিল্লা থেকে আপনি ওই যে হাওড় এলাকা কিশোরগঞ্জ যাবেন, কোনো যুক্তি আছে? এই কুমিল্লা থেকে মোটরসাইকেল চালায় কিশোরগঞ্জ যাওয়া, কক্সবাজার যাওয়া, ওই যে রাঙ্গামাটি যাওয়া, কোনো যুক্তি নাই। কারণ রাস্তায় যেভাবে বেপরোয়া গতিতে গাড়ি চলে, মানুষের হুঁশ থাকে না, 80-90 স্পিডে গাড়ি চলতেছে।